চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ বিএনপির একসময়ের তুখোর বজ্রকণ্ঠ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বাবর আলী বিশ্বাস বাচ্চু গত ১৩ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় বিএনপির আদেশে এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ করা হয়। এ সময় উপস্থিত থেকে তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খিজির হায়াত মোল্লা, সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন মেম্বার ও মোহাম্মদ সারওয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সেলিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল উদ্যোগে আজকে এই সভা উপস্থিত আছেন ভোলাহাট উপজেলার শাখার সম্মানিত সহসভাপতি ও উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক সহকারে সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কর্মীদের অনুরোধে আমাদের সাবেক আহ্বায়ক জনাব বাবর আলী বিশ্বাস বাচ্চু মামা উনি দলে পদত্যাগ করে উনি নির্বাচন করেছিলেন। এজন্যে ওনাকে দেখা যাচ্ছে দল থেকে, কেন্দ্র থেকে বহিষ্কার ঘোষণা করেছিলেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ওনাকে আমরা দলে ফেরত পেয়েছি। এই জন্যে আজকে ওনাকে আমরা কিন্তু বরণ করতে পেরেছি। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনাকে এবং কেন্দ্রীয় কমিটিকে এবং দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আগামী নির্বাচন ধানের শীষের পক্ষে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালাম। দীর্ঘদিন পর যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে, দলের প্রতি আপনি কি বলবেন? আমি বলবো, আমি তো রাজপথের সৈনিক ছিলাম, কিন্তু তৃণমূলের চাপে আমি 24 সালে উপজেলা ভোট করেছিলাম। তার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে, আমাদের পার্টির নির্দেশে, খালেদা চেয়ারম্যান নির্দেশে পুনরায় আমাদেরকে বহিষ্কারটা প্রত্যাহার করা হয়েছে। আমি রাজপথে ছিলাম, আগামী তো রাজপথে থাকবো এবং ইনশাল্লাহ আমাদের ধানের শীষের প্রার্থীকে যেন আমরা বিজয়ী করতে পারি এই আশা রেখে আমরা রাজপথে থাকবো। আসসালামু আলাইকুম।